হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলো আজকে আমরা এসএসসি যেই নন টেকনিক্যাল পার্টের জিওগ্রাফির কিছু প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, দ্য পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস পপুলেশন ইন দ্য টোটাল পপুলেশন অফ ওয়ার্ল্ড অ্যাজ পার 2011 সেন্সাস। 2011 সালে যে জনগণনা হয়েছিল সেই সেন্সাস বা জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষে যে পপুলেশন সেটা ওয়ার্ল্ডের পপুলেশনের তুলনায় কত পার্সেন্টেজ, মানে ওয়ার্ল্ডের টোটাল যে পপুলেশন সেটা যদি 100% হয় তাহলে ইন্ডিয়ার যে পপুলেশন সেটা ওয়ার্ল্ডের তুলনায় কত পার্সেন্টেজ হবে। ওকে, তো দেখো এটার অ্যান্সার হবে অপশন এ, 17.5%। তো দেখো বন্ধুরা, এই যে সেন্সাস রিলেটেড আরও কিছু আমরা এমসিকিউ বা আরও কিছু আমরা ইনফরমেশন নিয়ে রাখবো যেগুলো পরীক্ষাতে আসার মতো এবং এসেছেও, ঠিক আছে, পুরনো গত বছরে বা বিগত বছরে। তো চলো কী কী আছে দেখো। বলেছে এ সেন্সাস কি, সেন্সাস ইজ দ্য প্রসিডিওর অফ সিস্টেমেটিক্যালি ক্যালকুলেটিং, অ্যাকোয়ারিং অ্যান্ড রেকর্ডিং ইনফরমেশন অ্যাবাউট দ্য মেম্বার্স অফ এ গিভেন পপুলেশন। কোনো একটা জায়গায় যতটা পপুলেশন আছে, গিভেন পপুলেশন দেওয়া আছে, তো তাদেরকে সিস্টেমেটিক্যালি ক্যালকুলেট করা এবং অ্যাকোয়ার করা এবং এই যে ইনফরমেশনগুলোকে রেকর্ডিং করা, এই ঘটনাটাকে বা এই প্রসিডিওরকে বলবো হচ্ছে আমরা একটা সেন্সাস বা জনগণনা। ওকে, যেরকম আর্লিয়েস্ট দেখো লিটারেচার ঋগ্বেদা রিভিল সাম কাইন্ড অফ পপুলেশন কাউন্ট। ওকে, যেটা 800 থেকে 600 বিসি এরকম টাইমে মেনটেন করা হতো। তারপরে তোমার যে অস্ত্রশাস্ত্র, কৌটিল্য বা চাণক্যের লেখা অস্ত্রশাস্ত্র, এটা হচ্ছে বই। ইনি মৌর্য, এই যে অস্ত্রশাস্ত্র বইটা দেখছো এটা মানে মৌর্য ডাইনাস্টি সম্পর্কে এই বইটা থেকে জানা যায় আর কি, ঠিক আছে। তো এই বইটাতেও দেখো কালেকশন অফ পপুলেশন স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ মেজার অফ এ স্টেট পলিসি ফর ট্যাক্সেশন, ঠিক আছে। তো এখানেও দেখো পপুলেশন স্ট্যাটিস্টিক কালেকশনের কথা বলা হয়েছে, মানে সেই ওয়ান কাইন্ড অফ পপুলেশন কাউন্টিং বা সেন্সাসের কথাই বলা হয়েছে, ঠিক আছে। তারপরে আকবরের টাইমেও ছিল, এখানে লেখা আছে। তো দেখো এরপরে কি বলেছে, হাউএভার দ্য ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড। ফার্স্ট সেন্সাস আমাদের ভারতবর্ষে যে ফার্স্ট সেন্সাস সেটা কবে হয়, 1881 সালে, ঠিক আছে, 1881, এটা একটু মাথায় রাখবে। আর সেন্সাস কত বছর পর পর হয় জনগণনা, সেটা হচ্ছে ওয়ান্স এভরি 10 ইয়ার, প্রত্যেক 10 বছর পর পর জনগণনা হয়। এই যে 2021-এ জনগণনা হয়েছে, তার আগে যে জনগণনা হয়েছিল সেটা কততে, 2001-এ। ওকে, এই 2021-এ যে জনগণনা হয়েছে সেটা হচ্ছে 15তম সেন্সাস। তাহলে 2001-এ যেটা হয়েছে সেটা কততম হবে, 14তম সেন্সাস হবে, ঠিক আছে। আর সামনে 2021 চলছে, এবার 2021-এ আবার 10 বছর পূর্ণ হচ্ছে, তার মানে 2021-এও আরেকটা জনগণনা হবে। ওকে, সেটা 16তম হবে। তো দেখো যে আমাদের যে সেন্সাস 2011 যে সেন্সাস, সেই সেন্সাসের তোমার যে সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া বা রেজিস্ট্রার জেনারেল কে ছিল, তো সেটা হচ্ছে দেখো সিএম চন্দ্রমৌলি, ঠিক আছে, নামটা মনে রাখবে। এবং আমাদের এই সেন্সাস কতগুলো ল্যাঙ্গুয়েজে কালেক্ট করা হয়েছিল, 16খানা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। এবং দেখো কি লেখা আছে যে এই 2011 যে সেন্সাস, এই সেন্সাসে প্রথমবার ইন্ডিয়ার বাংলাদেশ অলসো কন্ডাক্টেড দেয়ার ফার্স্ট এভার জয়েন্ট সেন্সাস অফ এরিয়াস অ্যালং দেয়ার বর্ডার। ইন্ডিয়া বাংলাদেশের যে বর্ডার লাইন আছে, ঠিক আছে, এদিকে ইন্ডিয়া আছে এদিকে বাংলাদেশ আছে, তো বর্ডার লাইনের আশেপাশে যে লোকজনের জনগণনা সেটা একসাথে দুটো কান্ট্রি করেছিল 2011 সালে, ঠিক আছে। তো সেটা লেখা আছে ফার্স্ট এভার জয়েন্ট সেন্সাস অফ এরিয়াস অ্যালং দেয়ার বর্ডার। তো তারপরে দেখো আমাদের 2011 যে সেন্সাস, সেই সেন্সাসের মোটো কী ছিল, মোটো ছিল হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, তারপরে দেখো এখানে এই যে আমাদের যে কোশ্চেনটা দিয়েছিল সেই কোশ্চেনের বেসিসে একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। এক সেকেন্ড, কি বলেছে দেখো, ইন্ডিয়া উইথ 2.4% অফ ওয়ার্ল্ড সারফেস এরিয়া। ওয়ার্ল্ডে যে পৃথিবীর টোটাল যে সারফেস এরিয়া তার 2.4% হচ্ছে ইন্ডিয়ার সারফেস এরিয়া, বা ইন্ডিয়ার যে সারফেস এরিয়া সেটা ওয়ার্ল্ডের 2.4%, ঠিক আছে। সেই 2.4%-এর মধ্যে ওয়ার্ল্ডের যে 100% পপুলেশন, সেই 100% পপুলেশনের মধ্যে 17.5% পপুলেশন ইন্ডিয়ার মধ্যে আছে, 2.4% জায়গাতে 17.5% পপুলেশন আছে। মানে বুঝতে পারছো কতটা, মানে আমরা ওভার পপুলেটেড, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের এখানে লিটারেসি রেট দেওয়া আছে আমাদের ইন্ডিয়ার। তো আমাদের ইন্ডিয়ার যে লিটারেসি রেট সেটা কত, 74.04, ঠিক আছে। এই ডেটাটা পরীক্ষাতে খুব আসে।
এবার ইন্ডিয়াতে যে যত মানুষ আছে সেটা কি টোটাল হচ্ছে 100% ছেলে মেয়ে মিলিয়ে, ঠিক আছে। তো মেলদের মধ্যে কত পার্সেন্টেজ তোমার দেখো লিটারেট বা শিক্ষিত, সেটা হচ্ছে দেখো 82.10%। আর ফিমেলদের মধ্যে কত, 65.46%। ওকে। তারপর দেওয়া আছে দেখো পপুলেশন ডেনসিটি বা ডেনসিটি অফ পপুলেশন, এটা পরেও আছে, সেটা হচ্ছে পার স্কোয়ার কিমিতে, সেটা হচ্ছে তোমার 382। মানে পার স্কোয়ার কিমি বলতে এদিকে 1 কিলোমিটার এদিকে 1 কিলোমিটার নিলে দিয়ে এই যে একটা কিউব, সরি, এই যে একটা স্কোয়ার তৈরি হলো, ঠিক আছে, এই যে এরিয়া, এটাকে বলবো হচ্ছে পার স্কোয়ার কিলোমিটার এরিয়া। এই এরিয়ার মধ্যে 382 জন করে আছে প্রত্যেক। এরকম যদি আমরা গড় একটা ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমাদের গোটা ভারতবর্ষের পপুলেশন ডেনসিটি কত, তাহলে পরে দেখবো যে প্রত্যেক কিলোমিটার স্কোয়ার এরিয়ার মধ্যে 382 জন করে পার্সন আছে, ঠিক আছে। তারপর দেখা হচ্ছে সেক্স রেশিও, পার 1000 মেল কতগুলো ফিমেল আছে, 940, ঠিক আছে, এটা হচ্ছে সেক্স রেশিও। এবার দেখো সেক্স রেশিও এখানে আরও দেওয়া আছে, যেরকম যে আমাদের যে স্টেটগুলো আছে, ঠিক আছে, ইন্ডিয়াতে যে স্টেটগুলো আছে, স্টেটগুলোর মধ্যে কোন স্টেটে সব থেকে বেশি হাইয়েস্ট সেক্স রেশিও, তো দেখো সেটা হচ্ছে কেরালা, ঠিক আছে। মেল হচ্ছে দেখো তোমার 1000 মেল প্রতি 1084 ফিমেল আছে, ঠিক আছে। আর হরিয়ানাতে যে সেক্স রেশিও সেটা সব থেকে কম, ঠিক আছে, 1000:867। এরপরে দেখো নেক্সট কি বলেছে, পপুলেশন ডেনসিটি, মানে পপুলেশন ডেনসিটি বলতে পার্সেন্ট পার স্কোয়ার কিলোমিটার, পার্সেন্ট পার স্কোয়ার কিলোমিটার, পার স্কোয়ার কিলোমিটারে কত পার্সেন্ট আছে। তো এটা তো আমরা আগেও বললাম 382% আছে পার স্কোয়ার কিলোমিটারে, ঠিক আছে। এবার দেখো স্টেটস, কোন স্টেটের পপুলেশন ডেনসিটি সব থেকে বেশি, সেটা দেখা হচ্ছে বিহারের। আর কোন স্টেটের পপুলেশন ডেনসিটি সব থেকে কম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। বিহারে কতজন পার স্কোয়ার কিলোমিটার কতজন থাকে, 1102, মানে 1102। ওকে। আর দেখো ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লির পপুলেশন ডেনসিটি সব থেকে হায়েস্ট, সেটা হচ্ছে 11,297% পার স্কোয়ার কিলোমিটার। আর আন্দামান নিকোবরের সব থেকে কম, 46% পার স্কোয়ার কিলোমিটার। ওকে। এবার দেখো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেরকম দেখো এটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডের পপুলেশন দেওয়া আছে এখানে, ঠিক আছে। এই টোটাল ওয়ার্ল্ডের পপুলেশনের মধ্যে ইন্ডিয়া কত পার্সেন্ট কাউন্ট করছে, দেখো টোটাল ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া হচ্ছে 17.5%, যেটা পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিল তোমাদের, ঠিক আছে। চায়নার দেখো পপুলেশন সব থেকে বেশি, চায়না টোটাল ওয়ার্ল্ডে যা পপুলেশন তার 19.4% পপুলেশন চায়নাতেই আছে, ঠিক আছে। তো চলো এবার এখানে আরও কিছু দেওয়া আছে যে আমাদের ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে তাদের মধ্যে সব থেকে হায়েস্ট পপুলেশন কোথায় দেখা যায়, ঠিক আছে। ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে তাদের মধ্যে সব থেকে হায়েস্ট পপুলেশন কোথায় দেখা যায়, ইউপিতে দেখা যায়, উত্তরপ্রদেশ, হায়েস্ট পপুলার স্টেট ইন ইন্ডিয়া। লোয়েস্ট পপুলার স্টেট কী হবে, সিকিম, সিকিমের পপুলেশন সব থেকে কম। তারপরে দেখো রাজস্থান যেটা আছে, রাজস্থান হচ্ছে এরিয়া ওয়াইজ সব থেকে বেশি বড় স্টেট, লার্জেস্ট স্টেট বাই এরিয়া আমাদের ইন্ডিয়াতে। টোটাল ইন্ডিয়ার যে এরিয়া, সেই এরিয়ার প্রায় 10.4% কাউন্ট করছে কে, রাজস্থান। ওকে। আর গোয়া হচ্ছে সব থেকে স্মলেস্ট স্টেট এরিয়া ওয়াইজ, মনে রাখবে এগুলো, পরীক্ষাতে এগুলোই দেয়। এখানে গ্রাফের সাহায্যে কিছু দেওয়া আছে, যেরকম দেখো এখানে ইউপি দেওয়া আছে, ঠিক আছে। ইউপির যেরকম পার্সেন্টেজ যদি দেখো পপুলেশনের, তো কত সেটা 16%। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হতে পারে যে ইউপি টোটাল ইন্ডিয়ার পপুলেশনের কত পার্সেন্ট ইউপিতেই আছে, ঠিক আছে, এরকম কোশ্চেন। বাকি ওয়েস্ট বেঙ্গল দেখো 8% মতো। তো চলো এবার নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, দাস্ত এ কাভির ডেজার্ট ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি। তো দাস্তে কাভির যে ডেজার্টটা, এটা কোথায় আছে, এটা হচ্ছে ইরানিয়ান প্লেটু। দেখো এখানে দেওয়া আছে ইরানিয়ান প্লেটু, মানে হচ্ছে এটা হবে ইরান হবে অ্যান্সার। তো এটা হচ্ছে একটা, দেখো লেখা আছে গ্রেট সল্ট ডেজার্ট। ওকে, গ্রেট সল্ট ডেজার্ট। আর এই দাস্ত এ কাভির যে ডেজার্ট আছে সেটা আরেকটা নাম আছে, দেখো কাভিরে নামাক, কাভিরে নামাক, নামাক মিন্স সল্ট। ওকে। তো আরও কিছু ইম্পর্ট্যান্ট ডেজার্ট আছে যেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। সাধারণত দেখো যে ডেজার্টগুলো আছে সেগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট আর একটা হচ্ছে হট ডেজার্ট। কোল্ড ডেজার্ট যেটা, সেখানে
প্রিসিপিটেশন মানে বৃষ্টি টিষ্টি বা জল একটু বেশি হয় বা বৃষ্টি ভালোই পড়ে, বাট যেগুলো হচ্ছে হট ডেজার্ট সেখানে ভেরি লেস থেকে লেস অ্যামাউন্টের তোমার বৃষ্টি হবে, মানে প্রেসিপিটেশন হবে, ঠিক আছে, খুব ড্রাই থাকবে। তো চলো আমরা এক এক করে এমসিকিউগুলো বা যেখানে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেগুলো দেখি। যেরকম হচ্ছে দেখো সাহারা, বা যেটা হচ্ছে যেটাকে বলা হয় গ্রেটেস্ট ডেজার্ট সব থেকে, ঠিক আছে। তো সাহারা ইজ এ ডেজার্ট অন দ্য আফ্রিকান কন্টিনেন্ট। কোথায় আছে এটা? আফ্রিকাতে আছে, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ দ্য লার্জেস্ট হট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে সব থেকে হট ডেজার্ট, লার্জেস্ট সব থেকে বড় এবং সব থেকে হট। হট ডেজার্ট যেগুলো আছে তাদের মধ্যে সব থেকে বড়। আমি তোমাকে বললাম ডেজার্ট, এখনই বললাম যে ডেজার্ট দু রকমের হয়, একটা হচ্ছে হট ডেজার্ট, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট। তো সাহারার থেকেও বড় ডেজার্ট আছে, কিন্তু সেগুলো হচ্ছে কোল্ড ডেজার্ট। যেরকম হচ্ছে এখানে লেখা আছে দেখো, আন্টার্কটিকা, তারপর হচ্ছে তোমার নর্দার্ন আর্কটিক, ঠিক আছে। আন্টার্কটিকা বা নর্দার্ন আর্কটিক, এই যে ডেজার্টগুলো আছে এগুলো হচ্ছে আরও বড়, ঠিক আছে, এগুলো হচ্ছে কোল্ড ডেজার্ট। তো সব থেকে বড় ডেজার্ট আমি যদি কোল্ড আর হট ডেজার্টের মধ্যে মানে ওভারঅলি যদি আমি ভাবি, তো ওভারঅলি আন্টার্কটিকা হচ্ছে সব থেকে বড়, লার্জেস্ট। তারপরে হচ্ছে নর্থ আর্কটিক যে ডেজার্ট আছে সেটা, তারপরে যদি বলি তারপরে আসবে হচ্ছে তোমার সাহারা, হচ্ছে থার্ড সব থেকে লার্জেস্ট ডেজার্ট, ঠিক আছে, থার্ড লার্জেস্ট ডেজার্ট ওভারঅল, এরকম এখানে লেখাও আছে, ঠিক আছে। এটা এই সাহারা যেটা, সেটা স্মলার অনলি দ্যান দ্য ডেজার্ট অফ আন্টার্কটিকা অ্যান্ড নর্দার্ন আর্কটিক। ওকে, যেরকম এখানে এরপরে তুমি এখানে দেখতে পাবে, দেখো এখানে আছে এ দেখো এই যে ডেজার্ট দেখতে পাচ্ছ, আমি তোমায় দেখাচ্ছি। এই যে ডেজার্ট, এই যে এত বড়, কি লেখা আছে? এটা কোল্ড ডেজার্ট, কি আন্টার্কটিক ডেজার্ট। ওকে, তারপরে যদি দেখো একটু ওপরের দিকে, তো ওপরের দিকে এখানে দেখতে হবে, এই দেখো আর্কটিক ডেজার্ট, এগুলো হচ্ছে কোল্ড ডেজার্ট, ঠিক আছে। তো সব থেকে বড় যদি ডেজার্ট বলি বা কোল্ড ডেজার্টের মধ্যেই পড়বে সেটা, সেটা হচ্ছে আন্টার্কটিক ডেজার্ট, তারপরে হচ্ছে আর্কটিক ডেজার্ট, তারপরে যেটা হচ্ছে আমাদের হট ডেজার্টের মধ্যে পড়বে সেটা এদিকে হচ্ছে সাহারা, আফ্রিকান কন্টিনেন্টে আছে ওপরের দিকে সাহারা, ঠিক আছে। এছাড়াও এখানে আরও অনেক ডেজার্ট আছে, যেরকম দেখতে পাচ্ছ অনেক নাম আছে এখানে যেগুলো দেওয়া আছে। এখানে লেখা আছে আটাকামা ডেজার্ট, ঠিক আছে, মোজাবে ডেজার্ট আছে এখানে দেখো নর্থ আমেরিকাতে, তারপরে আমাদের ইন্ডিয়াতে আছে থর ডেজার্ট, ঠিক আছে। আরও অনেক ডেজার্ট আছে এখানে। গ্রেট ভিক্টোরিয়া আছে কোথায় দেখো, অস্ট্রেলিয়াতে আছে। ওকে, তারপরে কালাহারি ডেজার্ট আছে দেখো আফ্রিকান কন্টিনেন্টে। এই নামিবও একটা ডেজার্ট, এটাও আফ্রিকান কন্টিনেন্টে আছে এখানে, ঠিক আছে। এই যে এই ডেজার্টগুলো, তারপর অ্যারাবিয়ান যে ডেজার্ট এটা এখানে আছে। ওকে, তো চলো আরও কিছু ডেজার্টের নাম আছে, ওগুলো আমরা একটু পড়ে নিই, যেগুলো খুব ফেমাস এবং পরীক্ষাতে যেগুলো আসার মতো। তো আমাদের সাহারা গেল, সাহারার পরে হচ্ছে দেখো গোবি ডেজার্ট। গোবি ডেজার্টটা কোথায়? সেটা হচ্ছে চায়না এবং সাউদার্ন মঙ্গোলিয়ার যে এরিয়া, নর্থ ইস্টার্ন চায়না আর সাউদার্ন মঙ্গোলিয়ার যে এরিয়া, সেই এরিয়াতে এই গোবি ডেজার্ট আছে। ওকে, তারপরে যেটা আমি এখনই দেখালাম তোমাকে, যে মোজাবে ডেজার্ট যেটা, সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে। তারপরে চলো আটাকামা ডেজার্ট কোথায় আছে? সাউথ আমেরিকাতে আছে, ঠিক আছে। আটাকামা ডেজার্ট ইজ দ্য ড্রাইয়েস্ট নন পোলার ডেজার্ট। দেখো এই যে আর্কটিক ডেজার্ট বা আন্টার্কটিক যে ডেজার্ট, সেগুলো কোথায় আছে? এই যে পৃথিবীরকে মিডিল দিয়ে যে লাইনটা গেছে, যে ল্যাটিটিউডে ভাগ করেছে 0 ডিগ্রি, সেটাকে বলে 0 ডিগ্রি ইকুয়েটার। সেখান থেকে মোটামুটিভাবে এখানে একটা লাইন আছে, সেটা হচ্ছে কি 33.5 ডিগ্রি নর্থ, তাই তো। তারপরে আছে এদিকে আর্কটিক রিজন পড়ছে 66.5 ডিগ্রি নর্থ, বা এদিকে 66.5 ডিগ্রি সাউথে পরে হচ্ছে আর্কটিক। তারপরের দিকে যত যাবে সেগুলো হচ্ছে সব পোলার, মানে সেদিকে প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। আর এই যে ডেজার্টের কথা বলছি, এগুলো সাহারা বা আটাকামা, এগুলো হচ্ছে নন পোলার ডেজার্ট, তার মানে হচ্ছে সব থেকে হটেস্ট মানে গরম ডেজার্ট, এগুলো হচ্ছে মানে হট ডেজার্ট, কোল্ড ডেজার্টের মধ্যে পড়বে না। ওকে, তো দেখো আটাকামা যেটা কি লিখেছে, আটাকামা ইজ দ্য অনলি ট্রু ডেজার্ট টু রিসিভ লেস প্রেসিপিটেশন দ্যান দ্য পোলার ডেজার্ট। যে পোলার ডেজার্ট আছে, কোল্ড ডেজার্ট যেগুলো আছে তাদের তুলনায় সব থেকে কম বা অনেক কম তোমার প্রেসিপিটেশন মানে বৃষ্টি হয় এখানে। তো এটা হচ্ছে ট্রু ডেজার্ট। ওকে, এবং লার্জেস্ট ফগ ডেজার্টও বলে, কারণ কি এখানে ফগ টাইপের দেখা যায় আর কি ডেজার্টে। তারপরে দেখো গ্রেট ভিক্টোরিয়া যে ডেজার্ট, সেটা কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে। নেক্সট হচ্ছে দেখো দ্য লুট ডেজার্ট বা দাস্ত এ লুট, ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। তারপরে দেখো হচ্ছে তুমি
দাস্ত এ মার্গো, এক সেকেন্ড, তারপরে দেখো হচ্ছে দাস্ত এ মার্গো, দাস্ত এ মার্ঘো, অনেকগুলো নাম আছে আর কি, একই জিনিস কিন্তু বিভিন্ন রকম স্পেলিং টাইপের আছে দেখো এখানে। তো এটা হচ্ছে একটা ডেজার্ট, কোথায়? আফগানিস্তান রিজিয়নের ডেজার্ট। এই আফগানিস্তান রিজিয়নে আরও একটা ডেজার্ট আছে যার নাম দেখো দাস্তে খাস, এটা মনে রাখবে, দাস্তে খাস, এটাও আফগানিস্তানের ওখানে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার্স ইজ কল্ড বারিস্ফিয়ার। ঠিক আছে, বারিস্ফিয়ার কোন লেয়ারকে বলা হয়? তো বারিস্ফিয়ার বলা হয় আর্থের যে মোস্ট ইন্টারনাল লেয়ার আছে, ঠিক আছে, অপশন এ, এটা হবে রাইট অ্যান্সার। তো দেখো আমরা একটু আর্থের যে ইন্টারনাল যে লেয়ার আছে, যে এরকম যদি আর্থ হয়, তো আর্থের ওপরের যে লেয়ার, তারপরে লেয়ার, তারপরে লেয়ার, তারপরে লেয়ার, একদম সেন্টার অবধি, সেন্টারে যে লেয়ার আছে এরকমভাবে, সেই লেয়ারকে আমরা কি বলবো? কোর বলি, কোর। ঠিক আছে, আর একদম পৃথিবীর ওপরের দিকে যে লেয়ার আছে সেই লেয়ারটাকে বলে হচ্ছে আমরা ক্রাস্ট। ক্রাস্টের পরে হচ্ছে মেন্টাল, মেন্টালের পরে হচ্ছে কোর। ঠিক আছে, বেসিক্যালি মানে প্রাইমারি যদি আমরা ক্লাসিফিকেশন করি তো এরকম একটা পাবো। তো দেখো এরপরে দেওয়া আছে ক্লাসিফিকেশন কিভাবে করতে হবে না, সব কিছুই দেওয়া আছে। তো দেখো স্ট্রাকচার অফ দ্য আর্থ ক্যান বি ডিফাইন্ড ইন টু ওয়ে। আর্থের যে স্ট্রাকচার সেটাকে দুটো ওয়েতে ডিফাইন করা যেতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি দিয়ে, যেটাকে বলা হচ্ছে রিওলজি বা রিওলজিক্যালি, আরেকটা হচ্ছে তোমার কেমিক্যাল প্রপার্টি দিয়ে। ঠিক আছে, তো মেকানিক্যালি দেখো, মেকানিক্যালি ইট ক্যান বি ডিভাইডেড ইনটু, মেকানিক্যালি আর্থকে কী কী ভাগে ভাগ করা হচ্ছে আর্থের লেয়ারকে? লিথোস্ফিয়ার, এথেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ারিক, মেন্টাল, আউটার কোর, ইনার কোর। এই যে আউটার কোর আর ইনার কোর, এই দুটো মিলিয়ে কোর বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, তো যাই হোক, আর কেমিক্যালি যে আর্থের ইন্টেরিয়ারের যে ক্লাসিফিকেশন সেটা দেখো কি লেখা আছে, কেমিক্যাল ক্লাসিফিকেশন। কেমিক্যালি আর্থ ক্যান বি ডিভাইডেড ইনটু ক্রাস্ট, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, আর এটা হচ্ছে আউটার কোর, ইনার কোর। দেখো ক্রাস্ট একটা ডিভিশন, এই যে আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল এই দুটোকে মিলিয়ে আমরা বলতে পারি মেন্টাল, তো ক্রাস্ট মেন্টাল। আর দেখো হচ্ছে আউটার কোর আর ইনার কোর, আউটার কোর আর ইনার কোরকে মিলিয়ে বলতে পারি শুধু কোর। তো যাই হোক, আমরা প্রথমে দেখবো একটু কেমিক্যাল ক্লাসিফিকেশনটা। তো দেওয়া আছে দেখো কেমিক্যালি, এক সেকেন্ড, হ্যাঁ, তো কেমিক্যালি দ্য ক্রাস্ট, প্রথম যে লেয়ার আছে কেমিক্যালি ক্লাসিফিকেশনে আমরা এখনই বললাম না যে কেমিক্যালি যে ক্লাসিফাই করা হয়, এই তো কেমিক্যালি আর্থ ক্যান বি ক্লাসিফাইড ইনটু ক্রাস্ট, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, আউটার কোর, ইনার কোর। তো এই ক্লাসিফিকেশনটা আমরা পড়বো। তো এখানে প্রথমে যে লেয়ারটা আছে দেখো, একদম যেটা আউটার মোস্ট পৃথিবীর যে লেয়ার, সেটার নাম কি? ক্রাস্ট। এইটা যদি পৃথিবী হয়, তো এই মিডিল থেকে যদি আমি এটা কেটে নিই, তো কেটে নিলে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। তো এই যে একদম প্রথমের দিকে যে লেয়ার, 0 থেকে 35 কিলোমিটার অবধি এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলবো হচ্ছে আমরা আর্থের ক্রাস্ট। এবার এই লেয়ারটার মধ্যে ল্যান্ডও পড়তে পারে, আবার কি পড়তে পারে? সমুদ্রও পড়তে পারে। তো যদি যেটা ল্যান্ড পড়বে, ধরো এই যে এরিয়াটা ল্যান্ড পড়লো, সেটাকে বলবো কন্টিনেন্টাল ক্রাস্ট। আর কোথাও সমুদ্র আছে, এবার সমুদ্রের নিচেও তো সে ভূত্বক আছে, পৃথিবীর লেয়ার আছে, তো সেটাকে বলবো হচ্ছে ওশেনিক ক্রাস্ট। তো ওশেনিক ক্রাস্টে যে ডেপথ সেটা কম হয়, কারণ কি সমুদ্রের ডেপথ অনেকটা হয়ে যায় বলে, ঠিক আছে। তো ওশেনিক ক্রাস্টের ডেপথ হচ্ছে তোমার প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি। আর কন্টিনেন্টাল যে ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্টের ডেপথ হচ্ছে তোমার 35 কিলোমিটারের কাছাকাছি। এই কন্টিনেন্টাল ক্রাস্টকে কি বলা হয় দেখো, বলা হয় হচ্ছে সিয়াল। সিয়াল মানে হচ্ছে এই কন্টিনেন্টাল ক্রাস্টে বেশি পরিমাণে সিলিকন পাওয়া যায় আর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। এই সিলিকনের এসআই আর অ্যালুমিনিয়ামের এএল মিলিয়ে সিয়াল বলা হচ্ছে। ওকে, তেমনিভাবে দেখো যেটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট, এই ওশেনিক ক্রাস্টকে বলা হয় সীমা। সীমা কোথা থেকে আসছে দেখো, এদের এই যে সীমা মানে বলা হচ্ছে যে যে ওশেনিক ক্রাস্ট সেখানে বেশি পরিমাণে সিলিকন পাওয়া যায় আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো সিলিকনের এসআই আর ম্যাগনেসিয়ামের এম এ, এই দুটো যোগ করলে হচ্ছে সীমা। ওকে, যেরকম আমি তোমাকে ছবিটা এখানে দেখাচ্ছি, এই যে ইমেজে তুমি দেখতে পাচ্ছ, ধরো যেখানে কন্টিনেন্ট আছে, ওকে, এই যে রিজিয়ন, এখানে তো কন্টিনেন্ট আছে, আর দেখো এদিকে সমুদ্র নীল কালারের, এদিকে সমুদ্র। তো দেখো এই যে কন্টিনেন্টের ডেপটা তো একটু বেশি হবে, তাই না? আর নিচে যে সমুদ্রের ডেপটা একটুখানি একটুখানি সমুদ্রের নিচে যে ভূত্বকটা আছে, তো এই ক্রাস্টটাকে বলবো হচ্ছে আমরা ওশেনিক ক্রাস্ট, যেটা অল্প একটুখানি। ঠিক আছে, এটা মোটামুটি 5 কিলোমিটার মতো হবে। আর যেটা কন্টিনেন্টের যে ডেপথ দেখো, বুঝতে পারছো এটা অনেকটা উঁচু, দেখো অনেকটাই ক্রাস্টটা সমুদ্রপৃষ্ঠ থেকে তো একটু উঁচুতে আছে। তো এটা মোটামুটি 30 কিলোমিটার বা 35 কিলোমিটার এরকম হতে পারে। ওকে, তো এখানেও ক্লাসিফিকেশনগুলো মোটামুটিভাবে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে
তোমার মেকানিক্যাল, এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি অনুযায়ী। যাই হোক, এবার ক্রাস্টের পরে যে লেয়ার আছে দেখো এখান থেকে, এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছি, এটা বাকিটা হচ্ছে মেন্টাল। ঠিক আছে, ক্রাস্টের পরে যে লেয়ারটা, এই ক্রাস্টের পর থেকে এখান থেকে শুরু করে নিচের দিকে হচ্ছে মেন্টাল। এই মেন্টালকে আবার দুভাগে ভাগ করেছে, তোমরা তো সেটা দেখলে। তারপরে দেখো এই মেন্টালের পরে আবার এখান থেকে দেখো, এখান থেকে এত দূর অবধি, এখান থেকে এত দূর অবধি হচ্ছে মেন্টাল। তারপর থেকে আবার হচ্ছে কোর। ঠিক আছে, মোটামুটিভাবে কিলোমিটার দেওয়া আছে এখানে দেখো। এই তো কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো দেখো পৃথিবীর যে ক্রাস্ট, সেই পৃথিবীর ক্রাস্টকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, একটা হচ্ছে ওশেনিক ক্রাস্ট। ওকে, এরপরে চলো হচ্ছে ক্রাস্টের পরে যে লেয়ার, সেটা হচ্ছে দেখো মেন্টাল। তো মেন্টাল জেনারেলি দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ম্যাসিভ লেয়ার অফ দ্য প্ল্যানেটারি বডি। যে কোনো প্ল্যানেটারি বডির যে সব থেকে লার্জেস্ট এবং যে ম্যাসিভ লেয়ার, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার মেন্টাল। মেন্টালের যে থিকনেস মোটামুটিভাবে প্রায় 2900 কিলোমিটার, 2900 কিলোমিটারের কাছাকাছি। মেন্টালকে দেখো দুভাগে ভাগ করা হচ্ছে। আর্থ মেন্টাল ইজ ডিভাইডেড ইন্টু টু মেজর লেয়ার, যেটা কি আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। আপার মেন্টাল যেটা, সেটা কত থেকে কত কিলোমিটার, 35 কিমি টু 670 কিলোমিটার। আর যেটা লোয়ার মেন্টাল, সেটা 670 কিলোমিটার থেকে 2891 কিলোমিটার পর্যন্ত। ওকে, এরপরে দেখো, এরপরে মেন্টালের পরে যে লেয়ার, ইনার মোস্ট যে কোটিং বা ইনার মোস্ট যে লেয়ার, ঠিক আছে, সেটার নাম কি কোর। ওকে, তো কোর হচ্ছে ইনার মোস্ট লেয়ার সারাউন্ডিং দ্য আর্থ সেন্টার। আর্থের এই যে সেন্টার আছে, সেন্টারকে সারাউন্ড করে যে ইনার মোস্ট লেয়ার আছে, সেটাকে বলছি হচ্ছে আমরা কোর। ইট ইজ কম্পোজড অফ মেনলি আয়রন অ্যান্ড নিকেল। আয়রন অ্যান্ড নিকেল, আয়রন নিকেল, নি এফির ফি, ঠিক আছে, নাইফি। তো এটাকে অনেক সময় নাইফিও বলা হয়। যাই হোক, তো কোরের মধ্যে কি থাকে এটুকু মাথায় রাখবে, যে আয়রন আর নিকেল এই ধাতুগুলো প্রচুর পরিমাণে থাকে। তো কোরকেও আবার দেখো দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ইনার কোর, একটা হচ্ছে আউটার কোর। একটা হচ্ছে ইনার কোর আর একটা হচ্ছে আউটার কোর। তো এখানেই দেখো আমরা পেয়ে যাব কি লেখা আছে, যে বারিস্ফিয়ার, যেটা বারিস্ফিয়ার ইজ সামটাইম ইউজ টু রেফার দ্য কোর অফ দ্য আর্থ। ঠিক আছে, আর্থের যে কোর, যে কোর বা হোল যে ইন্টেরিয়ার, যে টোটাল যে কোর, মানে ইনার কোর আর আউটার কোর মিলিয়ে যেটা পাবো হোল কোর, সেটাকে অনেক সময় কি বলা হয়, বারিস্ফিয়ার বলা হয়। ওকে, তো চলো এরপরে দেখো, যেটা হচ্ছে মেকানিক্যালি যে ক্লাসিফিকেশন দেওয়া আছে। তো মেকানিক্যালি দেখো, একদম পৃথিবীর সারফেস থেকে 80 কিলোমিটার অবধি যে ডিস্টেন্স, পৃথিবীর সারফেস থেকে, ধরে নাও এটা হচ্ছে পৃথিবী, এই পৃথিবীর সারফেস থেকে যদি আমরা 80 কিলোমিটার ভেতরের দিকে যাই, তো সারফেস থেকে 80 কিলোমিটার অবধি এই যে থিকনেস, এই লেয়ারকে বলবো আমরা কি, এই লেয়ারকে বলবো হচ্ছে আমরা লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার হচ্ছে একদম রিজিড আউটার মোস্ট শেল অফ এ টেরেস্ট্রিয়াল টাইপ প্ল্যানেট অর আর্থ। ঠিক আছে, এই ধরনের আর্থ বা আর্থের মতো এরকম টেরেস্ট্রিয়াল যে প্ল্যানেট আছে, সেই প্ল্যানেটগুলো হচ্ছে আউটার মোস্ট শেল, সেই আউটার মোস্ট শেলকে, রিজিড আউটার মোস্ট শেলকে কী বলা হয়, লিথোস্ফিয়ার। তো আমাদের আর্থের ক্ষেত্রে সেই লিথোস্ফিয়ার 0 থেকে 80 কিলোমিটার অবধি বিস্তৃত আছে। ঠিক আছে, তো নর্মালি যদি আমরা দেখি যে লিথোস্ফিয়ার, তো লিথোস্ফিয়ার কোন কোন কেমিক্যাল লেয়ার দ্বারা তৈরি, ঠিক আছে, কেমিক্যালি যে ক্লাসিফিকেশন করা হয়েছিল, ঠিক আছে, সে কোন কোন কেমিক্যালি ক্লাসিফাইড লেয়ার দ্বারা তৈরি, দেখো এখানে লেখা আছে। একটা হচ্ছে ক্রাস্ট, আর একটা হচ্ছে তোমার আপার মেন্টাল, মেন্টালের যে ওপরের পোর্শন, মনে রাখবে এটা। তো লিথোস্ফিয়ার ইজ কম্পোজড অফ ক্রাস্ট অ্যান্ড আপার মেন্টাল। ওকে, এরপরে আছে দেখো অ্যাস্থেনোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা কি, এটা হচ্ছে হাইলি ভিসকাস অ্যান্ড মেকানিক্যালি উইক অ্যান্ড ডাকটাইল রিজিয়ন, ঠিক আছে, অফ দ্য আপার মেন্টাল অফ দ্য আর্থ। আপার মেন্টালের এটা হচ্ছে একটা পার্ট। ওকে, কিন্তু এটা আপার মেন্টালের পার্ট, বাট লিথোস্ফিয়ারের নিচে থাকে। দেখো লেখা আছে, ইট লাইস বিলো দ্য লিথোস্ফিয়ার। ঠিক আছে, অ্যাট এ ডেপথ বিটুইন প্রায় 80 কিলোমিটার থেকে 200 কিলোমিটার এরকম। দেখো 0 থেকে 80 কিলোমিটার হচ্ছে লিথোস্ফিয়ার, তারপরে 80 থেকে 200 কিলোমিটার হচ্ছে তোমার অ্যাথেনোস্ফিয়ার। তো এর পরে যে লেয়ার, দেখো এর পরের লেয়ার হচ্ছে মেসোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ার কি বলেছে, এটা হচ্ছে লোয়ার মেন্টাল যে এরিয়া আছে, সেই এরিয়াকে কভার করছে। ওই লোয়ার মেন্টাল এরিয়াকে বলা হয় তোমার হিস্টোরিক্যালি নোন অ্যাজ এ মেসোস্ফিয়ারিক, এটাকে মেসোস্ফিয়ারিক মেন্টালও বলা হয়। ঠিক আছে, এরপরে চলো, এরপরে যে লেয়ার দেখো হচ্ছে কোর। তো কোরকে দুভাগে ভাগ করা হয় আমরা জানি, একটা হচ্ছে আউটার কোর আর একটা হচ্ছে ইনার কোর। একটা আউটার কোর, একটা ইনার কোর।
যেটা আউটার কোর সেটা মোটামুটিভাবে একটা ফ্লুইড লেয়ার, ঠিক আছে। আউটার কোর কিন্তু সলিড নয়, সেটা হচ্ছে ফ্লুইড লেয়ার। মনে রাখবে কোরের মধ্যে আউটার কোর যেটা সেটা হচ্ছে ফ্লুইড লেয়ার, প্রায় 2400 কিলোমিটার জুড়ে আছে, ঠিক আছে, থিকনেস। এখানে আয়রন আর নিকেল আমরা জানলাম, একটু আগে বললাম যে কোরের মধ্যে আয়রন আর নিকেল থাকে প্রচুর পরিমাণে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে ইনার কোর, দেখো ইনার কোর ইজ এ সলিড বল, এবং ইনার কোরের যে সলিড বল থাকছে, যে পৃথিবীর যে ইনার কোর রিজন সেটা বলছে একটা সলিড বল। তার চারিদিকে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে একটা লিকুইড টাইপের লেয়ার আছে, ফ্লুইড টাইপের লেয়ার আছে, এটা হচ্ছে আউটার কোর, ঠিক আছে। তো চলো এরপরে এবার এখানে দেখো, বুঝতে পারছো এখানে দেখো ডেটা অনেক জায়গায় এক এক রকম আছে। এখানে আমি লিথোস্ফিয়ার বলছিলাম তোমাকে 0 থেকে 80 কিলোমিটার অবধি, কিন্তু এখানে 100 দেওয়া আছে, বাট ওগুলো ম্যাটার করে না, 180 প্রায় কাছাকাছি, ঠিক আছে। তারপরে নিচে এখানে দেখো এটা হচ্ছে লিথোস্ফিয়ার, এটা হচ্ছে লিথোস্ফিয়ার, তারপর হচ্ছে তোমার অ্যাসথেনোস্ফিয়ার, তারপর লোয়ার মেন্টাল, ঠিক আছে। তারপর তোমার আউটার কোর আর যে ইনার কোর আছে এই দুটোকে মিলে কি বলবো আমরা, বারিস্ফিয়ার বলবো, ঠিক আছে। লোয়ার মেন্টালকে আমরা কি বলবো, লোয়ার মেন্টালকে বলবো হচ্ছে বা মেসোস্ফিয়ারিক মেন্টাল বা মেসোস্ফিয়ার বলবো, ঠিক আছে। তো চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আচ্ছা দেখো এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট পার্সেন্টেজ অফ জিওগ্রাফিক্যাল এরিয়া আন্ডার ফরেস্ট। বলছে ইন্ডিয়ার কোন স্টেটের লার্জেস্ট পার্সেন্টেজের জিওগ্রাফিক্যাল এরিয়া ফরেস্টের আন্ডারে পড়ে বা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে। মানে হচ্ছে ইন্ডিয়ার কোন স্টেটে পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি পরিমাণ ফরেস্ট আছে, এটাই হচ্ছে কোশ্চেন। অপশন হচ্ছে তোমার মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড। তো দেখো এখানে বলেছে পার্সেন্টেজ ওয়াইজ জানতে চেয়েছে, ঠিক আছে। আমার এখানে দুই রকমই ডেটাই আছে। এখানে একটা দেওয়া আছে দেখো ফরেস্ট কভার, এখানে লেখা আছে দেখো ফরেস্ট কভার, একটা হচ্ছে এরিয়া ওয়াইজ দেওয়া আছে। যদি আমরা এরিয়া ওয়াইজ বলি তাহলে পরে অ্যান্সার হবে তোমার মধ্যপ্রদেশ, কিন্তু এখানে কোশ্চেন চেয়েছে যে লার্জেস্ট পার্সেন্টেজ অফ জিওগ্রাফিক্যাল এরিয়া, পার্সেন্টেজ ওয়াইজ জানতে চেয়েছে। তো ফরেস্ট কভার পার্সেন্টেজ ওয়াইজ এখানে দেওয়া আছে দেখো মিজোরাম, মিজোরামের ফরেস্ট পার্সেন্টেজ ওয়াইজ ফরেস্ট কভারের সব থেকে বেশি, সেটা হচ্ছে 85.4%, ঠিক আছে। তো পার্সেন্টেজ ওয়াইজ যখন বলেছে তখন অ্যান্সার হয়ে গেল তোমার মিজোরাম। যদি এরিয়া ওয়াইজ বলতো, এরিয়া ওয়াইজ ফরেস্ট কভারেজ বলতো, ঠিক আছে, কোন স্টেট সব থেকে বেশি ফরেস্ট কভার করে এরিয়া ওয়াইজ, তখন হয়ে যেত তোমার মধ্যপ্রদেশ, ওকে। তাছাড়া এখানে দেখো কিছু ফ্যাক্ট দেওয়া আছে, যেরকম আমি একটু উপরে তুলছি। এখানে বলেছে দেখো টপ 5 স্টেট টু হ্যাভ শোন অ্যান ইনক্রিজ ইন ফরেস্ট কভার, ঠিক আছে। ফরেস্ট কভার এরিয়া ইনক্রিজ হয়েছে, এবং টপ 5 স্টেট কী কী। প্রথম স্টেট হচ্ছে কর্ণাটকা, কর্ণাটকাতে সব থেকে বেশি পরিমাণে ফরেস্ট ইনক্রিজ হয়েছে, মনে রাখবে পরীক্ষাতে এগুলো কোশ্চেন দিতে পারে। তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তো কর্ণাটকাটা মনে রাখলেই হবে। তারপরে কি বলছে দেখো যে ফরেস্ট কভার ইজ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া ডিক্লেয়ার্ড বাই দ্য ফরেস্ট বাই দ্য গভর্নমেন্ট, আছে হলো অ্যাজ অফ 2019 দ্য টোটাল ফরেস্ট কভার ইন ইন্ডিয়া ইজ 7,12,249 স্কোয়ার কিলোমিটার, হুইচ ইজ 21.67% অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। ইন্ডিয়ার যে টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা যদি আমি 100% ধরি, তো তার প্রায় 21.67% এরিয়া হচ্ছে ফরেস্ট, ফরেস্টের মধ্যে পড়ে, অনলি ফরেস্ট, ঠিক আছে। এবার আমরা যদি দেখি যে টোটাল ফরেস্ট প্লাস ট্রি কভার, অনেক জায়গা আছে এগুলো ফরেস্ট নয় বাট প্রচুর পরিমাণে ট্রি আছে, তো টোটাল ফরেস্ট প্লাস ট্রি কভার যদি এরিয়া দেখি ইন্ডিয়াতে, তো সেটা দাঁড়াবে প্রায় 24.56% মতো, ঠিক আছে।